আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এমকে ভিলেজ মিউজিকের পক্ষ থেকে আপনাদেরকে প্রাণ ঢালা অভিনন্দন। আজকে কিন্তু দাঁড়িয়ে আছি, এই যে দেখেন আপনাদের সবাই পরিচিত মুখ, আপনাদের সবাই প্রিয়জন, আর দাঁড়িয়ে আছি কিন্তু নিতান্তই না বললেই নয়, আমাদের এক প্রবাসী ভাইয়ের অনুরোধে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো আশা করতেছি যে আমার শুধু ওই ভাই তো ভিডিওটা দেখবে না, পুরো বিষয় দেখবে। তো যাই হোক, এই যে আমার হাতে আছে একটা কৌটা, এই যে কৌটায় কিন্তু আছে টোকেন, আর টোকেনে আছে শিল্পীদের কিন্তু জুটি বেঁধে কি জুটি বেঁধের নাম এবং অভিনয়, জুটি বেঁধের নাম এবং অভিনয়, কার সাথে কার জুটি পারবে এটা কিন্তু কেউ বলতে পারবে না, কেউ জানে না। তো যাই হোক, জুটি বেঁধে অভিনয় করতে হবে এবং গান গেয়ে দেখাইতে হবে। আর আজকে আমরা দেখবো সিরাজ জুটি কোন জুটি হয় নাকি। তোমরা সবাই রেডি? হ্যাঁ, আচ্ছা এবার চলে যাবো আমি কিন্তু মূল পর্বে। হ্যাঁ হ্যাঁ, টোকেনটা কিটা তুলবি? টোকেনটা প্রিয় দর্শক, আসলে মানে পিছনের থেকে একটা কথা আসছে, আসলে খুব গুরুত্বপূর্ণ। টোকেনটা আমি তোলাইতে চাচ্ছি আমাদের এই যে এমকে ভিলেজের যে হয়তো চেয়ারম্যান মালিক, তুমি একটু সামনে আসো, সর্বক্ষণে যদি পিছনে থাকো। তো ওনার ডিসিশনই ফাইনাল, আর উনি কিন্তু আমাকে অল্প একটু বাতাস দিয়েছে যে হয়তো বাইরের থেকে একটা শিশু ধরে নিয়ে এসে আমরা, অর্থাৎ ছোট বাচ্চা ধরে নিয়ে এসে টোকনগুলো উঠালে সবচেয়ে বেটার হবে। চলে আসো বাবু, চলে আসো, তো চলে আসো, চলে আসো, আসো তুমি আসো, আসো এখানে আসো। বাহ বাহ, সুন্দর। তো বাবু তোমার নামটা কি? আমিনুল। আমিনুল, সুন্দর। হ্যাঁ, আমিনুর, বাহ, বড় চমৎকার নাম। এই যে এখানে টোকেন আছে, ঠিক আছে, তুমি যে কোনো একটা টোকেন উঠাইবা, ওটাও এটাই উঠাইলে। আচ্ছা, টোকেনটা এবার খুলে দেখো কি। কিতাবুলার আশা জুটি উস্তাদ চাকরির ইন্টারভিউ দিবে এবং নিবে, এবং সেই অভিনয়ের পরে একটু গান ও নাচ দিবি। চমৎকার চমৎকার চমৎকার। মে আই কাম ইন ম্যাম? ইয়েস ইয়েস কামিং। আসেন আসেন, বসেন। তো আপনার আশায় আমি এতক্ষণ বসেছিলাম। তো যাই হোক, আমরা দেরি না করি, কাজে চলে যাই। তো দেখি আপনার কোয়ালিফিকেশন কি কি আছে, দেখি একটু। বাহ, তো আপনার যেটা আমি দেখলাম বায়োডাটা আসলে অনেক ভালো। তো আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট স্টুডেন্ট। আমি এরকমই একজনকে খুঁজতেছিলাম আসলে, যে আমার মানে কোম্পানিতে মানে একটা ব্রিলিয়েন্ট স্টুডেন্টের খুব প্রয়োজন ছিল। জাস্ট আমি দেখে আপনাকে আমার মানে মনে হয়েছে যে আপনি আমার কোম্পানির একজন যোগ্য এমপ্লয়ার হবে। ঠিক তো কিতাবুল সাহেব, তো আপনার তো দেখলাম সব কিছু, আপনার সার্টিফিকেট যা যা আছে আমি সব কিছু চেক করলাম, বাস অনেক ভালো। তো আপনি শুধু পড়াশোনা জানলে যে সব দিক দিয়ে ভালো হয় তা না, আপনি পড়াশোনাতে অনেক বেটার, আমার খুব ভালো লেগেছে। তো আপনার পড়াশোনা বাদে আদার্স সাইডে আপনি কি কি পারেন একটু বলবেন? আদার্স বলতে একটু শখের বসে গান করি না। গান করেন আপনি? কিতাবুল সাহেব, আপনি জানেন না আমি কিন্তু গানকে অনেক বেশি ভালোবাসি, ঠিক আছে, মানে সত্যি আমার খুব ভালো লাগে। জাস্ট আপনার চাকরি মনে করেন 100তে 100তে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আপনাকে রাখতে হবে। আচ্ছা বলুন, চেষ্টা করব। আপনি আমাকে একটা আপনার সবচেয়ে ফেভারিট যে গানটা আপনি মনের কাছে খুব ভালো, ওই একটা গান আমাকে শোনাবেন? কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। বাহ বাহ, অনেক ভালো হয়েছে কিতাবুল সাহেব। আমি মানে ভাবতে পারি নাই, হয়তো ভাবছিলাম যে হয়তো একটু পারেন।
জাস্ট আমি এখন দেখতেছি আপনি হয়তো ক্লাসিক্যালি গানটা শেখেন। আসলে আমাদের পড়াশোনার একটু পাশাপাশি বন্ধুদের সাথে আর কি করা হয়। আচ্ছা ঠিক আছে। বিকালবেলা মাঠের তবে মধ্যে বসে। একটা কথা জেনে রাখবেন, শুধু পড়াশোনা করলেই হবে না, কিন্তু পড়াশোনার পাশাপাশি পড়াশোনাটা মেন রাখবেন, কিন্তু পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনি আদার সাইড যে কাজগুলো আছে আমাদের জীবনে চলার পথে, কিন্তু সেই কাজগুলো অবশ্যই কিন্তু খুবই প্রয়োজন। কারণ বলা যায় না, দেখেন আজকে কিন্তু আপনাকে আমি মেন ধরতে পারেন যে আমি একজন সঙ্গীত প্রিয় মানুষ, আপনার গানের উপরে কিন্তু নির্ভর করে আমি আপনার জবটা দিয়েছিলাম। তো থ্যাংক ইউ, আপনার সামনে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে আমার এই চাকরিটা আসলে খুব ইম্পর্টেন্ট ছিল। তো আপনি আসলে সঙ্গীতপ্রেমী মানুষের কাছে এসে আমি চাকরি মানে পেয়ে গেছি, এটা আসলে আমার জন্য খুবই ভালো। থ্যাংক ইউ। আমি খুবই খুশি। তবে আপনি আর বেশি দেরি করবেন না, সামনের সপ্তাহে শনিবার থেকে আপনি আমার অফিসে জয়েন করবেন, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। তো প্রিয় দর্শক, আমরা কিন্তু প্রথম টোকেনের যে মানে কারুকার্য এত সুন্দর করে দেখলাম, মানে কি বলবো, অনেক মনোমুগ্ধকর একটা ইন্টারভিউ ছিল। মানে কি বলবো, আমার যেন মনে হচ্ছিল সত্যি আসা ইন্টারভিউ নিতে বসেছে, মানে কথাবার্তায় ভাষায় সব কিছুই মানে এত সুন্দর মিল ছিল। যাই হোক, এবার আমরা চলে যাব দ্বিতীয় টোকেনে, দেখি দ্বিতীয় টোকেন কোন জুটি আসে, সে জুটির কাজ কি। না, একটা টোকেন তোলো, দেখো একটু দেখো টোকেনটা দেখো। বিপ্লব রানী। হ্যাঁ, বিপ্লব এবং রানীর জুটি উস্তাদ। ক্রেতা ও বিক্রেতার অভিনয় করে দেখাতে হবে, একজন ক্রেতা সাজবে আর একজন বিক্রেতা। ঠিক আছে ঠিক আছে, চলে আসো রানী, বিপ্লব সামনে চলে আসো। দেখি তোমরা কিসের দোকান দিচ্ছ, দেখি একটু দেখো। আমি উস্তাদ হ্যাঁ, কিসের দোকান? ধরেন ফল ফুলের দোকান। আচ্ছা দাও, ফলের দোকান দাও দেখি। উস্তাদ আজকে ধরেন আমি এই গোস্তের দোকান দিলাম। গোস্তের দোকান, বিটার একটা খাবার। কিসের দোকান? কিসের গোস্ত? উটের গোস্ত না কুত্তর গোস্ত? গরুর গোস্ত, মহিষের গোস্ত, ভেড়ার গোস্ত, যা যা যে চাই সবই আছে আপনার কাছে, তাই না? আচ্ছা ঠিক আছে, একটু অভিনয় করে দেখাও। শুরু করে বেচা। হ্যাঁ, শোনা কও। এই ভাই কার দরকার গরুর মাংস, মহিষের মাংস? কিসের মাংস লাগবে তাই কও। যেটা ইচ্ছুক সে সেটা নিতে পারে। তুমি যদি চাও নিজে পেয়ে যাবেন মাত্র এই যে এই জায়গা 750 দেখো গরুর টাকা মাংস কেজি। বেশি দরকার হলে আমার কাইতে ওই মাংস লিয়ে আসবো, খালি কও। গরু লিও মিনি, এত তোমাকে বেলা আমি খুব হয়ে ভালোবাসি। গেল। শোনো, কেন কেবা করে বোঝো না তুমি কে? একটা হ্যাঁ, সত্যি। মাংসর আচ্ছা, মানে দাঁড়াও, দাঁড়াও। খরিদ্দার পেলাম আচ্ছা না। ভাই, আসসালামু আলাইকুম। ভাই আপনি কি সয়ে দেন না? কি? আমি কি ভাই না আমি আপা? ও আপু, সরি। কে আপুকে কি সালাম ভাই কওয়া যায় না? আচ্ছা যাই হোক, কেন, আমি তো আমার একটা বউ মেয়ে হচ্ছেন বাড়ি খায়, তো বউটা খুব ভালোবাসি, খুব খুব ভালোবাসি, খুব খুব বুঝছেন, খুব। বুঝছিলেন, পরেরটা কোন? আচ্ছা, তো আমার বউ আবার মাংস খাবার চাইছে, গরুর মাংস ছাড়া আবার খায় না, বড় লোকের মিয়া তো। তে মাংস কয় কেজি? এটা কত আর এটা কত? ভাই দেখতেছেন এটা মহিষের মাংস আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংস নিলে একদর আপনার থেকে 750 টাকা, আর যদি মহিষের মাংস নেন একদম 800 টাকা। ভাই হ্যাঁ, বেশি কলিয়া বেশি চাবো না আমি। 800 আর 600 কলিয়া গেল। মাংস এত টাকা কম করে যাই কর। কি কব ভাই, এখন যদি আপনার কাছে যদি ওই গরুর গোস্তের বদলে যদি বরকির গোস্ত দিলাম না তাহলে কি ঠিক হলি না? শোনেন ভাই, হ্যাঁ ভাই কর। আপনার বউকে গরুর গোস্ত আর মহিষের গোস্ত খাওয়ানি লাগছিলা, কে? আপনার জন্য স্পেশাল গোস্ত আছে। এটাই তো সেটা দরকার। হচ্ছে আমার কাছে আমি এই গোস্ত বেচি, শিয়ালের গোস্ত আর বিলির গোস্ত। শোনেন, দেখে কি মনে হচ্ছে না একটা ভদ্র ঘরের সন্তান আমি? হ্যাঁ, আমি ভদ্র ঘরের সন্তান, তাহলে আমার বউ কত বড় সম্পত্তির মালিক আপনি জানেন? আমার বউর গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, ইটা আছে, উতা আছে, উতা আছে, ইটা। ভাই থাক 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 ভাই, আর কল লাগবে না। ইন্ডিয়ারিং এর গাড়ি আছে। এত আর কল লাগবে না, বোঝাই যাচ্ছে আপনি একটু শোনেন। নজরটা খারাপ। মাংস লিবের বাড়ি, এটাও লেবো ওটাও লেবো, যদি আপনি কিন্তু ভালোই যা দেয়, বুঝছেন? শোনেন তো, শোনেন তো। আপনার আসলে ব্যবহার আচরণ খারাপ। লুচ্চা, হ্যাঁ? আপনি কি গোস্ত কিনতে বেড়াইছেন না মেয়ের সাথে আছে? মানে এটা কোনো কথা বললেন? অসভ্য। আচ্ছা ধরেন এটা 400 টাকা কেজি, কি রাখা যাবে মসজিদটা? রাখেন কাম করেন, আপনি গোস্ত কিনতে আসেন নাই দোকানে, এটা? আপনার বউটা কানে আমার কাছে দিয়ে দেন,
এমনি এমনি দিতে হ্যাঁ, হবে। করলি আগা আমার বউ তোমাকে দেওয়া লাগবে না। আমার বউ কত সুন্দর তুমি জানো, তোমার তো ভালো দেওয়া যায়। সুন্দর দেহেই তাই মাংস লিবি রাশি 800 টিয়ার মাংস কে 400 টিয়া। কব আমার বউ কব এসে কইছে কব দাওলি গুলো আসবি না এখন ফোন দেবো। ভাই আমাকে কি ভয় দেখাচ্ছেন নাকি? আমি এই ফরিদপুর বাজারে গোস্ত বেশি খাই আজ 8 বছর। কাজ কি শিয়াচ্ছেন হ্যাঁ? আপনি যদি ফরিদপুর বাজারে 8 বছর গোস্ত বেজে খান, ওই 10 বছর ফরিদপুর বাজারে হাফ প্যান্ট পরে ঘোরা খাওয়াল আমি, বুঝছেন? সে আপনার চাই চালন দেই বুঝা যাচ্ছে যে হ্যাঁ? আপনি আপনি বেশি কথা কইছেন, বন্ধু অন্য পিছু লাগা দিগল একবারে দেন নে দিবেন নাকি না ফোন দেবো? দিলাম কই? ভাই জান তো আপনার কাছে আপনার জন্য একদম 800 টাকা মোষের মাংস এর জন্য 750 টাকা রাখবো। এনে যদি আমি উস্তাদ আব্দুল লতিফ লিয়ে আসতাম, আমার উস্তাদ একজন লিয়ে আসতাম, আপনি ওইটা 400 টাকায় 200 রাখতেন, আমার উস্তাদ যদি থাকতো, ভাই বুঝছেন? জান তো আপনার কাছে আমার বোর কাছে আমি বিচার দেবো আর গ্রামবাসীর ছাওয়াল পাল লাগা দেবো, আপনার খবর আছে ওকে করেন না আমার সাথে, বুঝছেন? আমি একটা ভদ্র করে সন্তান। আর একটা কথা, আমি ভালো গান করে পারি, যদি একটা গান যদি আপনি চান, আপনার অন্তরের ভিতর থেকে যদি কয় যার না এটা কই, তাহলে একটা গান শুনলে পরে আপনি কি? আমারও মন মেজাজ ভালো নেই, সারাদিন গোস্ত বেচা হয় না। ভাই কোন এডি তো আমি চাচ্ছি যে কখন গান শোনাবো। শোনেন গান করেন, খাই খাই গান করেন, এত গাল ডলাওয়া লাগবে কিসের লাগবে? গাও ডেলা গান যদি মেয়ে মানে পাশে না দাঁড়ায় ওই রোমান্স আসে না তো। কোন মানে খান গান এনে দাঁড়ায় আর একটু হ্যাঁ 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 হ্যাঁ। তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি, তুমি জানো না রে প্রিয়, ও তোমায় কত ভালোবাসি, মনের ভিতরে বাহিরে আরে কেউ নাই রে, মনের ভিতরে বাহিরে আরে কেউ